বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি বাংলাদেশ এই ম্যাচটা হেরে সিরিজ হেরে যাবে? হ্যাঁ, অলিখিত ফাইনাল ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ে মুখোমুখি হচ্ছে আগামীকালকে। এই ম্যাচে বাংলাদেশের আগের যে একাদশটা ছিল সেই একাদশে কোনো পরিবর্তন হবে কিনা সেইটা নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। দেখুন, দ্বিতীয় ম্যাচে যে বাংলাদেশের যেই দুই ওপেনার ছিল তানজিদ তামিম এবং সাইফ হাসান, তারা দুজনে কিন্তু 120 রানের একটা জুটি করেছিল। যেই জুটিতে সাইফ হাসানের 5বার কিন্তু তার লাইভ ছিল এবং 5বার লাইভ পেয়ে তিনি 53 রানসের মতো করেছেন। অন্যদিকে তানজিদ তামিম দারুণ খেলেছেন, তার পারফরমেন্স বরাবরই ভালো ছিল, তিনি ভালো খেলেছেন। এই জায়গাটিতে ফিক্স থাকছে, একাদশের ওপেনার হিসেবে কারো পরিবর্তন দেখছে না। 3 নম্বর পজিশনে যিনি খেলবেন তিনি হচ্ছেন পারভেজ হোসেন ইমন। পারভেজ হোসেন ইমন গতকালকের যেই ম্যাচটাই রান পাননি, 3 রান করেছেন মেবি। তো তিনি এবং নুর হোসেন সোহান দুজন উইকেট কিপার ব্যাটসম্যান এই দলে রয়েছে। আমার কাছে মনে হয় এই দুজনের একজনকে বসিয়ে মোসাদ্দেক হোসেন সৈকতকে একটা সুযোগ দেওয়া, যেহেতু 2 উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে, একটা বাদ যাবে এবং একটা নতুন ভাবে নতুন একটা বোলার হিসেবে বাংলাদেশ পেতে যাচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি বোলিংও পারেন এবং ব্যাটিংও পারেন। এই জায়গাটিতে বাড়তে একটা অলরাউন্ডার থাকলো এবং 2 উইকেট কিপার না রাখাই ভালো হচ্ছিল এখানে। তো বাংলাদেশের এই 3 নম্বর পজিশনে এই একটা পরিবর্তন আসা দরকার। 4 নম্বরে তাহিদ হৃদয়, তিনি কনফার্ম। 5 নম্বরে ইয়াসির আলী রাব্বি, নাম্বার 6 হচ্ছে রিশাদ হোসেন, নাম্বার 7 হচ্ছে শেখ মেহেদী হাসান, 8 হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন, 9 হচ্ছে আপনার এই জায়গাটা একটা পরিবর্তন আমি দেখছি, সেটা হচ্ছে নাহিদ রানাকে রিপ্লেস করছেন আব্দুল গাফফার সাকলাই। 10 নম্বরে তাসকিন আহমেদ, 11 নম্বরে হচ্ছেন আরো একজন পেসার, তিনি হচ্ছেন তাসকিন আহমেদ ছিলেন। তো এই যে 11 জনের নাম বললাম, 1 নম্বরে তানজিদ হাসান তামিম, 2 নম্বরে পারভেজ হোসেন, 2 নম্বর হচ্ছে সাইফ হাসান, 3 নম্বর পারভেজ ইমন, 4 নম্বরে তাহিদ হৃদয়, 5 নম্বরে ইয়াসির আলী, 6 নম্বরে খেলবেন এখানে নুর হোসেন সোহানের জায়গায় হয়তোবা আসতে পারে হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত। নাম্বার 7-এ শেখ মেহেদী হাসান, নাম্বার 8-এ রিশাদ হোসেন, নাম্বার 9-এ তাসকিন আহমেদ, নাম্বার 10-এ হচ্ছে আব্দুল গাফফার সাকলাইন এবং আর একজনকে কাকে খেলানো যেতে পারে এটা টিম ম্যানেজমেন্ট হবে ভাববে। তবে আমার কাছে মনে হয় এটা যদি শরীফুল ইসলাম যদি সেট থাকে তাহলে শরীফুল ইসলাম এখানে ইন করা যেতে পারে। বাংলাদেশ এই সিরিজটা জয়লাভ করতে হলে এই ম্যাচটা জিততেই হবে এবং বাংলাদেশ জেতার জন্যই নামবে। আমার ইয়াসির আলী রাব্বি দারুণ খেলছেন, মোহাম্মদ সাইফুদ্দিন গত ম্যাচে দারুণ খেলেছেন, সেই জায়গাটা পূর্ণ করার জন্য এই 2 জনের বিকল্প নেই পারফর্ম করাবে। মোহাম্মদ সাইফুদ্দিন লাস্ট ওভারে তিনি যেই ব্যাটিংটা করেছেন, 4টা ছক্কা 2টা 2, মোট 28 রান নিয়েছেন লাস্ট ওভারে। এই জায়গায় পূর্ণ করার জন্য মোহাম্মদ সাইফুদ্দিন দারুণ পারফর্ম করবেন বলে আমার কাছে মনে হয়। অন্যদিকে ইয়াসির আলী, তিনিও কিন্তু 11 বলে 22 রান করেছিলেন, তিনিও যথাযথ ভূমিকা রাখতে পারেন। তবে তাহিদ হৃদয় দলীয় ক্যাপ্টেন, তার জায়গাটা একটু নড়বড়ে, তিনি ভালো খেলছেন না। এবং তার আরো একটা রয়েছে